হ্যালো এভরিওয়ান, আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো শীতের মরশুম পড়ে গেছে আর বাঙালি তো শীতকালে মাংস খেতে খুবই ভালোবাসে। তো আজকে একটু মাটন রান্না তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে টুয়ে আমি দই, তারপরে সব রকমের মশলা, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিট মশলা, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা রসুন কুচি আর আদা রসুনের পেস্ট, এই সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি ম্যারিনেট করে মাংসটা প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিই, যাতে মাংসটা খুব ভালোভাবে ভিতর থেকে মজে আসে। এখানে দেখো আলু, রসুন এগুলো সুন্দর করে আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মাংসের আলু তো ভাজা না হলে টেস্ট উঠবেই না। আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা দিলে মাংসের গন্ধে একদম চারদিক মলমল করবে। সেটা হচ্ছে গরম মশলা, যার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর কিছুটা আমি তেজপাতা অ্যাড করে দিয়েছি। এখন এই কাঁচা লঙ্কা আর জিরে এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তেলের মধ্যে সম্বার দেওয়ার পর এই সুন্দর গন্ধটা অলরেডি বেরিয়ে গেছে। এখন আমি কিছুটা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব এগুলো পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটাই একবারে ঢেলে দিচ্ছি। এটা দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে আগে কষাবো। এই কষানোটার উপরে মাংসের স্বাদটা, গ্রেভির খুব ডিপেন্ড করে। তো এখানে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। এই সময় যদি লবণ হলুদটা দেওয়া যায় তাহলে কিছুটা ভাজা ভাজাও হয়ে যায় আমাদের মশলাটা এবং কষানোটা সুন্দর হয়। তো আমি পরিমাণ মতো লবণ হলুদ হিসাব করে দিয়ে তারপর তার মধ্যে কিছুটা গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করার মধ্যে দিয়ে খুব ভালো করে কষানো হচ্ছে, আর কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, অলরেডি বোঝাই যাবে যে মাংস রান্না হচ্ছে। এই সময় আলু আর রসুন যেগুলো অলরেডি আগের থেকেই ভেজে রেখেছিলাম সেগুলো ওটার সাথে মিশিয়ে একসাথে কষানো করব, যাতে এই মশলার যে স্বাদটা আছে সেটা যেন এই আলু আর রসুনের মধ্যে ঢুকে যায়। এখন কিছুটা জল দিয়ে একটু ফুটতে দেব কিছুক্ষণ, যাতে ভিতরে আলুর ভিতরে এই মশলার গ্রেভির স্বাদটা এবং গন্ধগুলো সবটাই প্রবেশ করে যায়। এখন এই যে ম্যারিনেট করা মাংসটা আগের থেকে রেখে দিয়েছি, এই ম্যারিনেট করা মাংসটা একসাথে মিশিয়ে এখন আমি দেখো নাড়াচাড়া করছি। আর নাড়াচাড়া করতেই অলরেডি কষানোর হয়ে গেল। আর এই কষানো হতে আগে, কষানোটা মাংসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যদি মাংসটা ভালো করে কষানো হয় তাহলে কষানো অবস্থাতেই অলরেডি খেতে ইচ্ছা করবে, কিন্তু যেহেতু একটু সিদ্ধর ব্যাপার থাকে, মাটনের পিসগুলো বড় বড়, তো অবশ্যই এখানে একটু গরম জল আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি একটা স্টিলের থালা মুখে দিয়ে বেশ কিছুক্ষণ ভাপে ভাপে মাংসটা রান্না করব। এখন দেখো মাংসটা প্রায় হয়েই এসছে, সিদ্ধ পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটু মিট মশলা দিয়ে দিলাম, আর মিট মশলা দিয়েও আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মাংস আমার প্রায় কমপ্লিট, কিন্তু আমার একটু গ্রেভি প্রয়োজন, তাই লাস্টে একটু অল্প গরম জল দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে এই যাতে গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে সুন্দর খাওয়া যায়। এভাবেই আজকের আমার মাটনটা রেডি হয়ে গেল। তো কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে। আর দই এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, আর তার সাথে গরম মশলাও এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা মাংসটাকে একদম রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে দিবে। তোমরা বাড়িতে যে মাংসটা খাবে সেটার মধ্যেও তোমরা রেস্টুরেন্টের ফিলটাই পাবে। আর সাথে দেখো পরিবেশন করার আগে একটু কাঁচা ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে উপরে ছড়িয়ে দিলে তারও একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। তো মাংসের কালার দেখেই বুঝতে পারছো যে কেমন রেস্টুরেন্ট স্টাইলই রান্নাটা হয়েছে। আর সত্যি যেমন দেখতে হয়েছে তেমনই খেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, জানো তোমাদের এই লাইক কমেন্টগুলো আমাকে খুব আশা জাগায়, এবং সবাই যখন বলে যে না খুব ভালো করে সুন্দর করে রান্না করো, এই জিনিসগুলো খুবই প্রশংসাগুলো ভালো লাগে। তো এই জন্যই আর কি করা, আমার ছোটো হাতে ছোটো সংসার, তবুও আর কি আমি চেষ্টা করি যে নিত্য নতুন সুন্দর জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করব।
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না যেন। বাই বাই।